এই দুনিয়ার মানুষেরা যেন এই দুনিয়াতে এসে আল্লাহকে না ভুলে যায়, জান্নাতের মানুষ যেন জান্নাতের ভিতরে প্রবেশ করে ইহকালে এসে যেন মহান মালিককে ভুলে না যায়। যে কারণে মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000-এর কম বেশি যত পয়গম্বরগণকে পাঠাইছেন, সকলের মাকসাদ একটাই ছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে উম্মতরা, তোমরা সিরাতে মুস্তাকিমের উপর তোমরা চলো, সিরাতে মুস্তাকিমের উপর তোমরা অবিচল এবং অটল থাকো। ঠিক এরই ধারাবাহিকতায় সরকারে দু আলম নবী এসেছেন। এমন একটা সময় আল্লাহর পয়গম্বর দুনিয়া নামক এই নশ্বর জগতে এসেছিলেন, যখন মানুষেরা মারামারি, হানাহানি, কাটাকাটি, একটা মানুষ আরেকটা মানুষকে মারতো, ভাই ভাইকে মারতো, বাবা তার সন্তান কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে দিত। এর কারণটা ছিল ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর ধারাবাহিকতায় কোন নবী এবং রাসূলগণ প্রেরণ করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আকাশে উঠায় নিলেন, এরপরের থেকে নিয়ে আপনার আমার পয়গম্বর পর্যন্ত কোন নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেন নাই। যে কারণে এই যে নবুয়তের এক খলল তৈরি হয়েছিল, যে এই সময়টার ভিতরে কোন আল্লাহর ওলি, কোন আল্লাহ তাআলা কোন নবী এবং রাসূলকে প্রেরণ করেন নাই। যে কারণে একজন মানুষ একটা মানুষকে খারাপ থেকে বাঁচায় রাখবে, মন্দ থেকে বাঁচায় রাখবে, নামাজের দিকে ডাকবে, রব্বে কারিম কাবার দিকে ডাকবে, গুনাহ থেকে বর্জন করার কথা বলবে, এমন একটা মানুষ আসমানের নিচে জমিনের উপরে ছিল না। তাই মানুষগুলোর অবস্থা কেমন ছিল, যেই জগৎটাকে বলা হয় বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়া, যেই জগতের মানুষেরা দুনিয়ার আকাশের নিচে যত আবহাওয়া, যত অবস্থা, যত সময় অতিবাহিত হয়েছে, ওই সময়ের মতো খারাপ আর জিন্দেগি কখনো মানুষের উপর অতিবাহিত হয় নাই। ঠিক আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবীকে ওই সময় এক ক্রান্তিময় লক্ষ্যে আল্লাহ তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন। মক্কাতুল মুকাররমায় মা আমিনার গর্ভে জন্মের 6 মাস পূর্বেই তার বাবা ইন্তেকাল করলেন। দাদার অভিভাবক করতেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এমন একটা সময় জন্মগ্রহণ করেছে, যেই সন্তানের জন্ম হয়েছে তো সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই পয়গম্বর দিন যায়, কখনো মাকে হারিয়েছে, কখনো দাদাকে হারিয়েছে। এক এক সময় এক একজনের অভিভাবকত্বকে গ্রহণ করেছে। তার আখলাক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক, তার নীতি ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম নীতি। যার চেহারা ছিল আসমানের নিচে জমিনের উপরে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, আমার আপনার নবী থেকে আর কারো চেহারা এত সুন্দর হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন নবী যখন 40 বছর অতিবাহিত হয়েছে, মক্কাতুল মুকাররমার হেরা গুহায় জাবালে নূরে গারে হেরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে কোরআনে কারীমের সূরা আলাকের 5টি আয়াত তার উপর নাযিল করলেন। তো তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, ঘটনা শোনাইলেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমার তো মনে হচ্ছে আমি বাঁচবো না, এমন আকৃতির বড় আকৃতির মানুষকে আমি দেখেছি, যার পা গুলো জমিনে, তার মাথাটা হচ্ছে আকাশে, পুরা জমিন পুরা আকাশের মধ্যবর্তী জায়গাটা হচ্ছে তার দেহ। আমি তো মনে হয় আর বাঁচবো না। খাদিজাতুল কুবরা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউহসিকাল্লাহু আবাদান, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক ওয়া তাকরিদ দাইফ। এ সরকারে দু আলম নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন 5 গুণে গুণান্বিত করেছেন, এই গুণগুলো যার ভিতরে থাকে কখনো মহান রব্বে কাবা তাকে মারতে পারে না, তাকে ধ্বংস করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। একে একে আল্লাহর পয়গম্বরের কাছে কোরআনে কারীম ধারাবাহিকভাবে নাযিল হয়, মানুষদেরকে কখনো
সাফা পর্বতে উঠে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষগুলো দিন থেকে বিচ্যুত হয়ে পড়ে, আপন আপন মানুষগুলো পাথর মারতে নবীর কাছে আগমন করে। কিন্তু সরকারে তো আলম নবীর মধুময় কণ্ঠ তিলাওয়াত, এত মধুময় কণ্ঠে সরকারে তো আলম নবী তিলাওয়াত করেন, মক্কার কাফেররা এসে সরকারে তো আলম নবীর তিলাওয়াত শুনেন। যাদের দিলগুলো পাথরের মতো শক্ত, তাদের দিলগুলো আস্তে আস্তে নরম হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? যাদের দিলগুলো কঠিন, তাদের দিলগুলো মোমের মতো গলতে আরম্ভ করে দিল। সর্বপ্রথম মুমিন নবুয়ত নিয়ে আসছে, আগমন করেছে, খাদিজাতুল কুবরার কাছে দাওয়াত দিছে। খাদিজাতুল কুবরা দাওয়াত গ্রহণ করেছে, কালিমাকে গ্রহণ করেছে। এবার আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তুমি তো আমার সিদ্দিক, তুমি তো আমার সাদিক, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার আপন। হেরা গুহাই এই করতেছে, আমার দাওয়াত, আমাকে নবী হিসেবে কি তুমি মানবে কিনা? আবু বকর ডাক দিয়ে বলে, ও সরকার, দুনিয়ার কেউ মানো আর না মানো, আমি আবু বকর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু বকর কালিমা গ্রহণ করলো। মক্কাতুল মুকাররমায় আস্তে 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 একজন একজন করে মুমিন মুসলমান হইতে লাগলো। এই দিক দিয়ে কাফের বেঈমানেরা আশ্চর্যান্বিত হতে লাগলো, কি মুহাম্মাদের কাছে যেই যায় সেই মুসলমান হয়ে যায় না, আজকে থেকে আর মুসলমান হবে না। যেই কোরআনের কারিমের তিলাওয়াত শুনে মানুষগুলো মুসলমান হয়ে যায়, কোরআনের কারিমের তিলাওয়াত শুনবার জন্য মানুষদেরকে আর কাছে ভিড়তে দেওয়া হবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখনই সরকারে নবী কোরআনে কারিমের তিলাওয়াত করে, তখন তোমরা হট্টগোল করবা, আওয়াজ করবা, গান বাজাইবা, বাজনা বাজাইবা, তিলাওয়াত যেন কাছে না যায়, তিলাওয়াত যেন কানে না আসে, এমন ব্যবস্থা তোমরা করবা। কিন্তু যাদের দিলের ভিতরে কোরআনের প্রেম আছে, তারা তো নবীর কাছে গোপনে গোপনে দারুল আরকামের ভিতরে আয়েশা দুনিয়ার প্রথম মাদ্রাসা দারুল আরকাম, এই দারুল আরকামে আয়েশা গোপনে গোপনে সরকারে দোয়ারম নবীর কোরআনে কারীমের তিলাওয়াত শুনে আর সবাই মুসলমান হয়ে যায়। আস্তে আস্তে তিলাওয়াত শুনে আর মুসলমান হয়ে যায়। সরকারে দোয়ারম নবীকে কোরআন গাইবার জন্য মক্কার কাফেররা মদিনা আলিগঞ্জেরা সকলে মিলে তখন একই আওয়াজ, মুহাম্মদকে আমাদেরকে আটকাইতে হইব, পেছায়া ধরতে হইব, যেন মুহাম্মদ আমাদের হাত থেকে যেন ছুটতে না পারে। কেমনে পেছানো যা, কেমনে আটকানো যা? কারণ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে তো লেখাপড়া করে নাই, পড়াশোনা করে নাই, যে কারণে তার কাছে আমরা কিছু ইতিহাস জানতে চাই। তাওরাতের কিছু আলেম থেকে কিছু জেনেছি। ইহুদিরা কাফেরদেরকে বলেছে, শোনো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা সরকারে দোয়ালম নবী মুহাম্মাদের কাছে যাইবা, কিছু ইতিহাস সম্পর্কে তোমরা জানতে চাইবা। কি ইতিহাস? কি ইতিহাস? মুহাম্মাদের কাছে গিয়ে বলবা, ও মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব ছিলেন মাদায়েনে, কিন্তু তার সন্তান ইউসুফ কেমন করে মিশরের ভিতরে আসলো?
ইউসুফের যে পিতা উনি তো মাদায়ানে বসবাস করতেন, তাহলে মিশরে কেমনে এসে রাজত্ব স্থাপন করলো এটা আমাদের কাছে আমরা জানতে চাই। অথচ হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ কেমন করে মাদায়ান থেকে মিশরে আসলো, পূর্ণ ঘটনা তাওরাত এবং ইনজিলের ভিতরে লেখা আছে। কিন্তু সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনজিলেও পড়ে নাই, তাওরাতেও পড়ে নাই, যে কারণে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আসার অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ যখন ইউসুফ পয়গম্বরের বৃত্তান্ত জানতে চাইল, আল্লাহর পয়গম্বর যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের বৃত্তান্ত জানতে চাইল পয়গম্বরের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে একখানা দুইখানা আয়াত নিয়ে নয়, একসাথে 111 খানা আয়াত নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আয়েশা হাজির হয়ে গেছে। বলে পয়গম্বর চিন্তা করেন না, আমি যেমনে যেমনে শিখাইয়া দিব আপনি কাফের বেঈমানদেরকে এমনি এমনি আপনি এর জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে আশ্চর্যের সূরা হচ্ছে সূরাত ইউসুফ। কত পয়গম্বরগণের ইতিহাস বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেছেন। মুসা কালিমুল্লাহর কথা কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর কথা কোরআনে হাকিমের ভিতরে ইরশাদ হয়েছে, ঈসা রূহুল্লাহর বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। কিন্তু পরিপূর্ণভাবে কোন নবীর বৃত্তান্ত এক সূরার ভিতরে আল্লাহ আনয়ন করেন নাই, অংশ অংশ খণ্ড খণ্ড ভাগ ভাগ করে আনয়ন করেছেন। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ পয়গম্বরের আলোচনা এক সূরার ভিতরে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সবিস্তারে আলোচনা করেছে। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, যত ঘটনা, যত কিসসা, যত বৃত্তান্ত আপনার কাছে আমি আল্লাহ বর্ণনা করেছি, কোরআনে হাকিমের ভিতরে যত সূরা নিয়ে যত আয়াত আপনার উপর নাযিল করব, যত নবী আর রাসূলগণের আলোচনা আপনাকে আমি শোনাইব, সব থেকে বেশি সুন্দর ঘটনা, সবচেয়ে বেশি শিক্ষণীয় ঘটনার কোনটা নয়, সূরাত ইউসুফের ঘটনা আপনার নবুয়তের জন্য সবচেয়ে বেশি শিক্ষণীয়। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন ভাবে সূরাটাকে আলোচনা করেছেন, একটা মানুষ যদি রাষ্ট্র চালাইতে চায় তাহলে সূরা ইউসুফকে শুরু করবে, সে পরিপূর্ণভাবে ইনসাফের সাথে সে রাষ্ট্র পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ যদি সরকার হতে চায় তাহলে তার কি কি করণীয়, একটা মানুষ যদি বড় হতে চায় তাহলে কোন কোন ক্ষেত্রে তার বাধা আসবে, কিভাবে তাকে জেলে যেতে হবে, জেল থেকে সে কিভাবে মুক্তি পাবে, তার আপনজন কেমন করে তাকে মারতে যাবে,
ওই মৃত্যু থেকে আল্লাহ কেমন করে হেফাজত করবে? যত কিছু আছে একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, ছোট্ট থেকে নিয়ে বড় পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সফলতা পর্যন্ত, একটা মানুষ যদি সূরাত ইউসুফকে যদি ফলো করে, সূরাত ইউসুফ থেকে যদি শিক্ষা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগিটাকে সফল করে দিবে। এবার ঘটনা শুরু হচ্ছে আল্লাহর পয়গম্বর ইউসুফ। পৃথিবীতে যত পয়গম্বরগণ আসছেন, সমস্ত পয়গম্বরগণের ভিতরে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত চেহারা আল্লাহর পয়গম্বরের পরে যার চেহারা সবচেয়ে বেশি সুন্দর নুরানি চেহারা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। এত সুন্দর আল্লাহ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘরে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাঠাইছেন। ইউসুফ আলাইহিস সালাম বিবাহ করলেন, এক বিবি থেকে 10টা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই বিবি ইন্তেকাল করলেন, আবার বিবাহ করলেন। ওই বিবি থেকে প্রথম সন্তানের নাম হযরত ইউসুফ, দ্বিতীয় সন্তানের নাম হযরত বিনয়ামিন। একজনের নাম বিনয়ামিন আর একজনের নাম ইউসুফ। দুই পরিবার নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান মোট কতজন? আওয়াজ করে বলেন কতজন? কষ্ট হইতেছে আপনাদের? দোয়া হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের ভাই কতজন হইল? 12 জন। এক ঘরের 10 ভাই, দ্বিতীয় ঘরের 2 ভাই। একটা পরিবারের ভিতরে যদি দুইটা পরিবার, একজন যদি 2 সংসার করে, তাহলে মনোমালিন্য, ঝগড়া ফাসাদ হয় কি হয় না? কথা বলেন। দুইটা গ্রুপই হয়ে যায়, আমেরিকার বিএনপির মতো দুটো দল হয়ে যায়। একজন আরেকজনে দেখতে পারেন একটা একটা কেমনে মারবো, কেমনে কাটবো। সন্তানদের মধ্যে মহব্বত কেমনে হবে, বিবিদের মধ্যে তো মহব্বত হয় না। কথা বলেন ঠিক না? যে কারণে ইয়াকুব আলাইহিস সালামের যে 10 সন্তান, এগুলো বড় বড়, আর দ্বিতীয় বিবির যে সন্তান, এগুলো তো ছোট ছোট। যে কারণে আর বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ছোট সন্তানদেরকে বেশি আদর করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ইউসুফ যখন জন্মগ্রহণ করেছে, আবার ইউসুফ আলাইহিস সালাম 2 ভাই জন্ম হওয়ার পরে ছোট্ট বয়সে তার মাও ইন্তেকাল করলেন। এমন একটা বয়সে ইন্তেকাল করলেন, আর একটা যে বিবাহ করবো এরকমও কোনো সুযোগ দেখতেছেন না। আবার সন্তানদেরকে যে কোথাও দিবেন, দিছিলেন খালার কাছে, খালার থেকে আবার ফেরত নিয়ে আসছেন। তো সন্তানরা তো এখন মায়ের মুখ আর দেখতে পারে না। যখন সন্তানরা মাকে হারায় ফেলে, তখন মায়ের আদরটা বাবা থেকে গ্রহণ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না? হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুবের এক পাশে ঘুমায়, আর হযরত বিনয়ামিন উনি আরেক পাশে ঘুমায়। ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর ছিলেন, সারা রাত্রভর আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফের নুরানি চেহারার দিকে শুধু তাকায় থাকে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কত দেশে সফর করেছি, কত এলাকাতে ঘুরেছি, কিন্তু আমার কত শিশুকে দেখেছি, কত যুবককে দেখেছি, কত বাচ্চাকে কোলে নিয়েছি, কিন্তু আমার ইউসুফের মতো সুন্দর আকাশের নিচে জমিনের উপরে আমার সুন্দর আর সন্তান আমি দেখি না। কোন সন্তানটা কেমন হইব, কোন বিড়ালটা শিকারী হইব, ছোট্ট বয়সে বোঝা যায়। কথা বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা বাবা দেখে আর চিন্তা করে, 12টা সন্তানের ভিতরে আমার ইউসুফকে আমার ভালো লাগে।
ওগো আল্লাহ, আমার দাদা ইব্রাহিম তার দুই সন্তানকে তুমি নবী বানাইলা, আবার আমার বাবা ইসহাককেও তুমি নবী বানাইলা, আমাকেও তুমি নবী বানাইলা। আমার 12 সন্তানের ভিতরে কি তুমি একজন নবী পয়গম্বর তুমি বানাইবা না? দোয়া করি, যেহেতু মা নাই, মায়ের কাজগুলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকে আদর করে যত্ন করে আর চেহারার দিকে তাকায় থাকে আর মনে মনে চিন্তা করে আমার ইউসুফ মনে হয় অনেক বড় হইব, যে কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করে। হঠাৎ করে একদিন রাতের বেলা হযরত ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, চোখ কসলাচ্ছে, ঘুম থেকে উঠে বসে গেছে। বাবা ডাক দিয়ে বলে, ইউসুফ এত রাতে তোমার ঘুম ভেঙে গেল, তোমার কারণটা কি? বলে, আব্বা গো, আমি এমন স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের সাথে আর অন্য কোন স্বপ্নের কোনো মিল নাই। এমন স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন দেখেছি গো আব্বা, এই স্বপ্নটা দেখা মাত্রই আমি ভয়ে প্রকম্পিত হয়ে গেছি। এবার ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে বসাইলেন, ঘুম ভাঙাইলেন, এবার ডাক দিয়ে বলে, ইউসুফ তুমি কি দেখেছো? আমি বাবার কাছে তুমি স্বপ্নটা বলো। এবার ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবের কাছে স্বপ্নটা বলতেছেন, ডাক দিয়ে বলেন, ইন ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। একদিকে বলে, আব্বা রাতের বেলা ঘুমাইলাম, এমন স্বপ্ন মানুষ দেখতে পারে এটা কোনদিন ভাবি নাই। বাবা বলে, কি স্বপ্ন? বলে, দেখতেছি আকাশের আসমানের বড় বড় 11টা তারকা, শুধু তারকাগুলো নয়, আকাশের যে বড় সূর্যটা, আলোকময় সূর্য, আলোকময় চন্দ্র, মোট 13টা বস্তু। আমি ইউসুফ ছোট্ট মানুষ, আমার পাগুলোকে চুমু দিচ্ছে আর সিজদা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। সন্তানরা তো একজন পয়গম্বরের সন্তান, স্বপ্নটা তো আবার একজন পয়গম্বরের কাছে বর্ণনা করেছে। বর্ণনা করতে দেরি হয়নি, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের চুমু, কপালে চুমু খাইতে দেরি হয় না, জড়ায়া ধরতে দেরি হয় না। ইয়াকুব আলাইহিস সালাম আর বুঝবার বাকি নাই, আমার এই 12 সন্তানের ভিতরে আর কেউ নবী হবে না, আমার ইউসুফকে আল্লাহ নবী বানাইব। যে কারণে ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে নবুয়তের যে একটা চিহ্ন, নবুয়তি মুজিজা, আল্লাহ প্রদত্ত একটা আমানত ইয়াকুব আলাইহিস সালামের গলার ভিতরে ঝুলানো ছিল। ওই আমানতটা ইয়াকুব আলাইহিস সালামের, ওই আমানতটা সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে তাবিজের মতো বেঁধে দিল। এই আমানতটা কি? এই আমানতটার সামনে আসতেছে, আমানতের কথা আপনাদেরকে বলবো। এখন চলে যায় আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার সন্তানকে, ও আমার বৎস, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সন্তানরে সাবধান সাবধান, যে স্বপ্নটা দেখেছো নবুয়তি স্বপ্ন, এই স্বপ্নের সাথে নবুয়তের মিল আছে।
এই স্বপ্নের সাথে নবুয়তের একটা সম্পর্ক আছে। এই স্বপ্নের কথা তুমি তোমাদের ভাইদের কাছে বলবা না, যদিও তোরা তোমার আপন ভাই, যদিও একই ভাইয়ের বাবের সন্তান তারা, কিন্তু মা হচ্ছে ভিন্ন। তুমি হচ্ছে পয়গম্বর, পয়গম্বর হওয়ার কারণে সব স্বপ্ন সবার কাছে বলতে নাই, সব গোপন রহস্য সবার কাছে বলতে নাই। তুমি যদি তোমার ভাইদের কাছে বলো, তোমার ভাইরা তোমাকে মারার জন্য চক্রান্ত করবে। যে কারণে যারা ভালো মানুষ তাদের টার্গেট গুলো বকেটেদের কাছে বলতে নাই, তারা কি করবে, কিভাবে চলবে সবার কাছে বলতে নাই। কারণ শয়তান হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দিয়া ক্রোধ লাগায়া যারা ভালো মানুষ তাদেরকে হত্যার পাই তারা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর বলে, ইউসুফ আব্দান তুমি অনেক বড় হবে। এই যে স্বপ্নটা দেখছো, স্বপ্নটা সবার কাছে বলা যাইতো না। ইউসুফ আলাইহিস সালাম এবার স্বপ্নের কথা ভাইদের কাছে বলেন না। ইয়াকুব আলাইহিস সালাম আগে বলতো ইউসুফকে যতটুকু আদর করতেন, এখন আদরের মান কমছে না বাড়ছে? সিকিউরিটি কমছে না বাড়ছে? ও আমার ভাইরা, যে কারণে যারা বড় হবে তাদের সিকিউরিটি লাগবে। সিকিউরিটির কথা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোরআনে হাকীমের ভিতরে সন্তানকে উপদেশ দিয়েছেন। এই উপদেশটা একদিনের জন্য নয়, যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে সমস্ত বাংলার যুবকেরা, যে সমস্ত জুলাই যোদ্ধারা পৃথিবীতে আগমন করবে, যারাই ভালো হবে, যারাই উসমান হাদির মতো বীর বিক্রম ভাবে কথা বলবে, তাদের সিকিউরিটির দরকার আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই কথা তো শুধু পেপার পত্রিকাতেই না, জ্ঞানীদের কথা না, এই কথা মহান রব্বুল আলামিন 1400 বছর পূর্বে কোরআনে হাকীমের ভিতরে ইরশাদ করে দিয়েছে। তবে শুধুমাত্র নবীদের পাহারাদারির দরকার হয় না, নবীদের পাহারাদারি একমাত্র কে? একমাত্র আল্লাহ। নবীও ভয় পাইতেন যে আমাকে মেরে ফেলে কিনা, কখন কি ঘটে যায়। আল্লাহ সূরাতুল মাইদার আয়াত নাযিল করে বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী আপনার পাহারাদের দরকার নাই, আপনার পাহারাদের শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। কখনো কাফেররা আপনাকে মারতে পারবে না। যারা নবী তাদের জন্য উপরে। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ তুমি অনেক বড় হবে, আগের মতো তোমাকে চললে হবে না, আর তোমার গোপন রহস্যগুলো প্রকাশ করা যাবে না। যদি জানতে পারে তুমি মনে করতেছো তারা তোমার আপন ভাই, আপন ভাইরাই বেঈমানি করে তোমাকে মারার অপচেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা দুনিয়াতে তাই করতেছে। যাদের কারণে আমরা দেশ পাইলাম তাদেরকে একে একে মেরে ফেলা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা, সূরা ইউসুফের কথা। সুতরাং আমরা চাইবো আমাদের দেশের সম্পদগুলোকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম সতর্ক, বাবাও সতর্ক। আগে ইউসুফ আলাইহিস সালামকে ঘর থেকে বের হইতে দিতেন, এখন আর ঘর থেকে বের হতেও দেন না। যদি কোথাও যান, বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের সাথে যান। এখন বাইরে তো দেখে কি, আব্বা আমাদেরকে ছোটবেলা বাঁচছে, যেখানে মন কাছে ঘুরছি। ইউসুফ সেও তো আমাদের ভাই, কিন্তু আমাদের থেকে তো তাকে দূরে সরাইতে দেয় না। তার মানে আব্বা আমাদেরকে মহব্বত করে কম, আর ইউসুফকে মহব্বত করে বেশি। আমাদেরকে ভালোবাসে কম, আর ইউসুফকে ভালোবাসে বেশি। যে কারণে তারা একটা পরামর্শের ভিতরে বসলো। পরামর্শের ভিতরে ডাক দিয়া বলে, ও আমার ভাইরা, আমরা হইলাম 10 জন, ইউসুফরা হইল 2 জন। আমাদের দল ভারী, তাদের দল খাটো, পাতলা।
আমরা হইলাম শক্তিশালী, তারা হইল দুর্বল। আমরা হইলাম সংখ্যায় বেশি, তারা হইল সংখ্যায় কম। আও ধরে কাটলে মেরে তারা ডাক দিয়া বলে উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। পরামর্শ সবার ভিতরে বসছে। 10 ভাইয়ের ভিতরে সবাই তো খারাপ না, দল অনেক থাকে, সব দল তো আর খারাপ না। দল খারাপ থাকলেও সমস্ত নেতারা তো আর খারাপ হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? তারা পরামর্শ করছে। 10 ভাইয়ের ভিতরে এক ভাই মতামত দেয়, শোন আমরা হইলাম 10 জন, এরা হইল 2 জন। বাবা বিনয়ামিন থেকেও ইউসুফকে বেশি আদর করে, লো আমরা ইউসুফের কল্লাটা কাটতে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফের কল্লাটা যদি কাটতে লাই, তাহলে আব্বা তো আর ইউসুফকে মোহাম্মত করতো না। আব্বার কিছুদিন খেদমত করবো, পরে তো আব্বা ভুললেই যাইবো, তখন আব্বা আমাদের কি বেশি মোহাম্মত করবো। এই যে কথাটা কোরআনে কারিমে সরাসরি ডাইরেক্ট কথা। ঠিক এরকম ভাবে যত দল আছে, যত মত আছে, দলের ভিতরে যদি গ্রুপিং থাকে, ধরেন একটা দল গ্রুপ হইল 2টা, যদি থাকে তাহলে 2 দলের ভিতরে যারা একটু পাওয়ারফুল থাকে, যারা শেল্টার দেয়, এরা কই 10 লাখ টাকা দিলাম, ওদের গলাটা কাটতে না, ওরা দলটা এমনি দুর্বল হয়ে যাইব, কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোই তো চলে। এখন দলের সবাই তো আর খারাপ থাকে না, সবাই তো টাকার কাছে মাথা নত করে না। কিছু হারামজাদা আছে যারা হারামি সন্তান, তারা টাকার কাছে তাদের মাথাকে বিক্রি করে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? যে কারণে এই কথাটা যখন উপস্থাপন করলো, আরেক ভাই বাধা দিয়ে বললো, এই বেটা তারা যে মাইরা লাগলো, সেও তো আমার বাবারই সন্তান, তারা যে মারাম, একসাথে আমরা রাজনীতি করছি, একসাথে না দলের অমুক তমুকের মিছিল একসাথে না দিছি, মাইরা লাই কেমনে বেটা? এভাবে এক একজন এক একটা বলতেছে। সর্বশেষ একটা এর ভিতরে 10 ভাইয়ের ভিতরে আরেকজন বলতেছে, শোনো আমার বাবা একজন পয়গাম্বর, সুতরাং আমরা যদি একজন পয়গাম্বরের সন্তানকে যদি আমরা মারি, আমরা হবো খুনি। আর বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওই নবীর শিক্ষা হচ্ছে কেউ যদি খুন করে তাহলে জাহান্নামে জ্বলতে হইব। কি করার দরকার আছে? আমরা খুন করে লাভ আছে কোনো? আমরা তো বড় হয়েছে, না আদরের কি দরকার? এক ভাই যখন বলছে 9 ভাই মিললে কয়, এটা হচ্ছে দেখা যায় ইউসুফের গ্রুপের হেরে আগে মেরে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? ঘটে কি ঘটে না? তখন দেখা যায় ভালো মানুষটাও নিরুপায় ভাইয়া খারাপের সাথে লাগে, মিশে। হ্যাঁ যখন দেখে কিরে অবস্থা তো খারাপ, আমি কইলাম ভালো কথা, হ্যাঁ আগে বলে আমারে মারবো, পরে বলে ইউসুফরে মারবো। যা ভাই তোরা যা সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্ত রাজি আছি। দল গুছাইল। আরেকজন মুরব্বী ভাই, যে সবার বড়, সে বলতেছে, শোন আমাদের টার্গেট কি, মাকসাদ কি? ইউসুফকে মেরে ফেলা, এটা কি মাকসাদ? নাকি মাকসাদ আমার আব্বা থেকে ইউসুফকে দূরে সরায় দেওয়া? মাকসাদ কোনটা? আব্বা থেকে ইউসুফকে দূরে সরায় দেওয়া হচ্ছে মাকসাদ। অনেক সময় দেখা যায় যে তারা মারা উদ্দেশ্য থাকে না, তারা দুর্বল করে দেওয়া, পাও কাটতে দেওয়া, হাত কাটতে দেওয়া, জিহ্বা কাটতে দেওয়া, বাচ্চাটা হোক, কিন্তু আর যেন কোনোদিন লাড়ি লিয়ে দাঁড়াইতে না পারে।
কথা বলেন ঠিক না বেঠিক? তারা বলতেছে এটা যদি মাকসাদ থাকে, এটা যদি উদ্দেশ্য থাকে, তাহলে শুনে একটা কাজ করি। কি? ওই যে দেখা যায় বন্দর, সেই মরুভূমির মাঝখানে যে একটা বড় একটা কূপ আছে, এই কূপটা তো অনেকদিন আগের কূপ, কূপটা অনেক গভীর। এই কূপের ভিতরে নিয়ে ইউসুফরে ফালাইয়া দেই, তাহলে আমরা মানলামও না, রক্ত দেখলাম না, তাহলে ইউসুফ যদি বাচ্চা থাকে, যদি মরলে তো কূপের মধ্যে বলে হে দাফরায় দাফরায় মরে গেল। আর কূপটা যেহেতু, এই কূপের পানি যেহেতু মানুষ ব্যবহার করে না, পরিত্যক্ত কূপ, এখানে কেউ যাইতো না, ইউসুফ এমনি এমনি মরে যাবে। আমাদের হাতে ইউসুফকে জবাই করার কোনো দরকার নাই। আরেকটা হইল, আর যদি কেউ কোনো বণিক দল এই দিক দিয়ে যদি যার কূপের পানি যদি গ্রহণ করে, তাহলে বণিক দল রাহের ইউসুফকে যদি ফেজ আর জীবিত থাকে, তাহলে তারা গোলাম বানায়া যে দেশে যাইব এই দেশে বিক্রি করে দেব। এই সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। সিদ্ধান্ত যে গ্রহণ করলো, বাপ ইয়াকুব আলাইহিস সালাম ঘুমাইলো বুকের উপর নিয়ে, ঘুমা আমার সন্তান যিনি নবী হবে, এটা এই যার কার হাতে সারা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যে কারণে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে চোখের আড়াল হতে দেন না। এখন তারা চিন্তা করতেছে, কি রে, আমরা যে কূপে নে ফালাম, এনে যে মারাম, আব্বার চোখের আড়াল কেমনে করা, এটা হচ্ছে মিল দিতে হইল। যখনই কোন খুন ঘটে, দুর্ঘটনা যখন ঘটে, তখন কিছু মানুষ তাদের সাথে যারে মানব তার সাথে বন্ধুত্ব স্থাপন করে। কি করে? এটা কার কথা? আমার কথা, আপনার কথা নাকি কোরআনের কথা? কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ চলবো। এখন তারা চিন্তা করলো কেমনি মিল দেওয়া যাবে। আগে ইউসুফকে দেখতে পারতো না, ইউসুফের সাথে কথা বলতো না। এখন দুই দলে বিভক্ত হইয়া 5 ভাই আব্বার খেদমত করে আর 5 ভাই ইউসুফের খেদমত করে। এখন তো তাকে নিয়ে যাবে কোন করা মাকসাদ? যেখানে যুবক ভাইয়েরা, এই এলাকার সন্তানেরা যারা ভবিষ্যতে ভালো কিছু করার আপনাদের চিন্তা ভাবনা আছে, যারা ভালো মানুষ, যার সাথে সম্পর্ক করবেন না, কারণ কিছু কুচুকরি আছে আপনার থেকে ফায়দা লুটবার জন্য আপনাকে, আপনার বন্ধুরা আপনাকে মারবে। যার কারণে এখন দুই দলে বিভক্ত হয়ে 5 ভাই বাপের খেদমত করে আর 5 ভাই ভাইয়ের খেদমত করে। কেউ ভাইকে চুমু দেয়, কেউ ফুলে দেয়, কেউ ভাইয়ের কাপড় গুলোকে ধুয়ে দেয়। তারপরে বলে আব্বা আমরা এই বাইরে হয়েছে খুব ভালো লাগে, আব্বা আপনি মোহাম্মত করেন, আমরা মোহাম্মত করি, বাইরে মজা মজাই যে বাইরে খাওয়া। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেছে না এরা যে ভালোবাসতেছে, ভালোবাসার ভিতরে তো মনে হয় বেজাল আছে। হঠাৎ করে এখন অনেক সময় বুঝা যা বুঝেও কিছু করা যায় না, এমন পরিস্থিতির শিকার হতে হয়। ওই পরিস্থিতি থেকে আপনি বেঁচে আসবেন, বেচার কোনো অবস্থা থাকে না। এক লোক দেখতেছে পানির উপর দিয়ে বড় একটা কম্বল যাইতেছে, কম্বল যাইতেছে, আসলে এটা কম্বল না, আসলে যাইতেছে কুমির। এটা কুমির কোনদিন দেখে নাই, কম্বল মনে করে কুমির দেখিয়া ধরছে, কুমিরও তো তারে ধরছে। এখন উপর থেকে বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে এত দেরি হইতেছে কেন? যদি কম্বল যদি না আনতে পারস তাহলে কম্বল ছাইরা দে। বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে এমন কম্বল রে ধরছি, আমি তো কম্বলকে ছেড়ে দিছি, কম্বল তো আমারে ছাড়ে না। যে কারণে কখনো কখনো এই পরিস্থিতি হয়ে যায়, আপনি বাঁচতে চাবেন এমন পরিস্থিতি থেকে আপনি বাঁচতে পারবেন না। 10টা ভাই, এক একটা ভাই বড় বড়, এক একটা ভাই বড় বড়, ইব্রাহিম পয়গম্বরের সন্তান বংশধর, মানুষগুলো বড় বড়, ওই সময়ের প্রাণীগুলো বড় বড়। এই 10 ভাই মিলে আব্বার কাছে আইয়া বলে, আব্বা গো আমাদের ইউসুফ আর সুবনা এমন বড় হইতেছে,
আমরাও বড় হয়েছি, আমরা বৃদ্ধ হচ্ছি, আপনি বৃদ্ধ হয়ে গেছেন। আমরা যাই চারণ ভূমিতে, আমরা যাই ফসল গ্রহণ করতে, আমরা যাই উটগুলোর খাবার গ্রহণ করতে। সুতরাং আমরা কেমনে যাইব? আমরা চাই আমার ইউসুফকে আমরা সঙ্গী করে নিয়ে যাই। কেন নিয়ে যাইতে? قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তিনি একজন পয়গম্বর, ভাইয়ের আদর করে, আব্বার খেদমত করে। বাপের কাছে গিয়ে বলে, ও আব্বা আমাদের কাছে একটু যাইতে দেন। বলে, না, আমার সন্তানকে আমি একা ছাড়তে দিব না, যদি যাইতে হয় আমি বাপেও তোদের সাথে যাই। একদিন, 2 দিন, 3 দিন আব্বারে কয়, আব্বা কেন যায় না? হঠাৎ করে একদিন বাবার কাছে 10 ভাই এসে হাতে করে পায়ে দেয় আর বলে, আরসিল গুমানা غدا يرتع ويلعب وإنا له لحافظون। আব্বা গো, এত আদর করি, এত মায়া করি, এত মহব্বত করি, কেন তারপরেও আমরা তার প্রতি এত কল্যাণকামী, তারপরেও কেন লা তামান্না আলা ইউসুফ, তারপরেও কেন ইউসুফের বিষয়ে আপনি আমাদের প্রতি সুচিন্তা গ্রহণ করেন না? আমরা আদর করি, মায়া করি, আমাদের সাথে কেন দেন না? আর চলবে না, আগামীকাল অবশ্যই আমাদের সাথে তাকে দিতে হইব। আর মানি না বন্ধু, বিয়াতে যাইতে হইব, এই বিয়াটা আমাদের না গেলে হইতো না। এত বুঝতেছে রে, মানে কি মন করে মা ওকে যখন করে সবার সাথে নিল, এই দুইটার সাথে মিলিস না। আয়াত বলছে তো বিয়াত করে যাও নি লাগবে, বিয়াতে রাস্তার মধ্যে কাজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? যে কারণে আগামীকাল আমাদের সাথে ছাড়তে হলে আমরা খেলাধুলা করব, আমরা কিছু দৌড়ঝাঁপ পারব, প্রতিযোগিতা খেলবো। আব্বা গো, আপনি আমাদের প্রতি সুচিন্তা গ্রহণ করতেছেন না, নিশ্চিত হইতেছেন না ইউসুফকে রাখতে পারবো কি পারবো না? আমরা কথা দিলাম, وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। ও আব্বা, কথা দিলাম আমরা ইউসুফকে হেফাজত করব, কিন্তু ইয়াকুব তিনি তো বাবার কলিজার ভিতরে একটা কামড় মেরে ধরছে। যিনি মা, যিনি হন বাবা, তিনি সন্তানের বিপদ হবে মা জানে না, তারপরেও কলিজাটা কেমন করে একটা সিবা মারে, কথা বলে ঠিক না বেঠিক? সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ জানে না, কিন্তু মা অস্থির। সন্তান বিপদে পড়েছে, বাবা অস্থির। ইয়াকুব পয়গম্বরের কাছে এসে যখন বলছে, ইয়াকুব পয়গম্বর কলিজাটার ভিতরে একটা কামড় মারছে, ইয়াকুব পয়গম্বর বাচ্চার মতো হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। সন্তানের ডাক দিয়ে বলে, আব্বা আপনি কি আমাদেরকে সন্তান মনে করছেন নাকি? আমাদেরকে খারাপ মনে করছেন নাকি? আপনি কাঁদেন কেন? কান্নার কারণটা কি? ইয়াকুব আলাইহিস সালাম কান্নার কারণটাও বলে দিলেন, সন্তান নারী, ইন্নী লা ইয়াহজুনুনি আতারহামু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু الذئب وأنتم عنه غافلون। তারপরে কান্নার কারণ আছে, কারণটা কি আব্বা? বাজার 10 ভাই, আমার ইউসুফকে লয়ে যাবে, আমার ইউসুফকে যদি বাঘে যদি খায়, বুঝছেন কথাটা? যেই দেশের ভিতরে থাকে বাঘের উৎপাত হইল কম, মরুভূমির দেশ, বাঘের উৎপাত তেমন নয়, হঠাৎ হঠাৎ বাঘ পাওয়া যায়। সন্তানরা বলে, আব্বা আমরা 10টা ভাই, একটা বাঘের সাথে কি পারতাম না? তো বাবা এখন প্রকাশ করলেন না বাবারে,
বনের বাঘের ডর নাই, আমার ঘরে যে কতগুলো বাঘ আমি বলি এই বাঘের ভয় আমি করতেছি। তারা ডাক দিয়া বলে কালু, তারা ডাক দিয়া বলল লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইদাল লাখাসিরুন। আল্লাহু আকবার জোরে বলবেন না? তৌহিদ কোনকে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারা কয় কি বললেছিল কাবা 10টা মানুষ থাকলে যদি আমার ভাই ইউসুফকে খায় না আমরা বাচ্চা থেকে লাভ নাই। তারা মনে মনে কইতেছে আব্বা হঠাৎ করে বাঘের কথাটা কেন কইল? বাঘ তো সচরাচর পাওয়া যায় না, বাঘের কথাটা আব্বা যে কইল কারণটা কি? বাবা কি করবে, নিরুপায় বৃদ্ধ বয়সে সন্তানদের সাথে বাবা পারে না। বাবা কইল যা ইউসুফকে তোদের হাতে দিলাম, আল্লাহ আমি তো বুঝতেছি ইউসুফ নবী হবে, তোমার জিম্মায় আমি ইউসুফকে দান করে দিলাম, তাদের সাথে আমি আর পারলাম না। বাবার সামনে বড় ভাইয়ের কোলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে কোলে নিলেন। ইউসুফকে কোলে পাইয়া তো সবাই সুমানি আরম্ভ করে দিল, এটাকে আমার কোলে দাও, এটাকে আমার কোলে দাও। ইউসুফ বলে আজকে যে আদর করতেছে গো, এই আদর যেন আমি আর কোনোদিন এমন আদর করে নাই। একজন আরেকজনের কোলে নাই, কেউ কাঁদে নাই। ইউসুফ তোরকে আজকে মজা খাওয়াইব। ইউসুফ পয়গম্বরকে একজন কোলে নেয়, একজন চুমা দেয়, একজন গালে চুমা, একজন কপালে চুমা, একজন কাঁদে নেয়, আরেকজন কোলে নেয়, একজনের কুল থেকে আরেকজন নেয়। ইউসুফ আনন্দিত। ইয়াকুব আলাইহিস সালাম বাড়ি থেকে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত তাকায় রয়েছে, ফেল ফেল করে তাকায় রয়েছে, চোখ থেকে ওজুরে ওজু ঝরতেছে। নাতি রক্তলা করে দাদা গো কান্না কেন করতেছেন? বলে কান্না করলে ভালো লাগে, আমার দিলটা কেন যেন কামড়াইতেছে। যেই মুখটা করছে বাড়ির মুখটা যেই করছে ভাইরাও পিছনের দিকে তাকায় দেয়, আপনার দেখেন এমনি গাল থেকে কান্দের থেকে সুপ্রেকটা চেহার মাইরে মাটির ভিতরে ভালাইয়া দিছে। ছোট্ট বয়সে কোনো বালেক হয় না, ফুটফুটে চেহারা। একজন ইউসুফকে লাথি দেয়, আর একজন কুশি দেয়, আর একজন গালে মারে, আর একজন মাথা মারে, এভাবে টেনহানি আরম্ভ করে দিছে। ইউসুফ আলাইহিস সালাম মাজলুমের হারতে দুইটা চোখ দিয়া তাকায় থাকে, হায়রে তোমরা না আমার আপন ভাই, একই বাবার বলে সন্তান আমরা, বাবার সামনে তো আদর করলাম, এখন আমাকে একা একা পাইয়া কেন ভাই তোমরা মারতেছো? কারণটা তোমরা বলো। মায়ের দুই জাতের মায়ের নাম, গালে মারে, জিহ্বা ফেটে যায়, গাল ফেটে যায়, গালের ভিতরে দাঁত ঢুকে গেছে, রক্ত রক্ত ফেটে রক্ত বের হইতেছে। সুন্দর চেহারা, এক একটা থাপ্পড় মারে পিঠের ভিতরে, গালের ভিতরে 5টা আঙ্গুলের দাগ বেশি। তারা বলে ভাইয়া গো মাইরো না, মাইরো না, আর কোনোদিন তোমাদের বাড়িতে আমি যাব না, কোনোদিন তোমাদেরকে ভাই বলে পরিচয় দেব না, আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা মাইরো না। কিন্তু তাদের ভিতরে কয়েক ভাইয়ের দয়া লাগছে, তারা ডাক দেবে না, আমরা আব্বার কাছে বলে আনছি ইউসুফকে মারবো না, ইউসুফকে কাটবো না, তোমরা এটা যে মারতেছো কারণটা কেটে করা যাবে না। বলে কি করা যায়? সকলে মিলে পরামর্শ করে কি সিদ্ধান্ত করলাম, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গয়াবাতিল জাব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। তারা মিলে সিদ্ধান্ত নিল
কাছে গেলেন। ইউসুফের গায়ের যে জামাগুলো ছিল জামাগুলো তারা খুলে ইউসুফ জামাগুলো খুলে দিল। উপরের অংশটা খুললো, নিচের অংশটা খুললো। যিনি ভাবেন এক সময় পয়গম্বর তাকে আজকে উলঙ্গ হালতে রাখে 10 ভাই মিলে ভাসাইছে। এত গভীর একটা কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আমার কাছে কত হাজার বার আগমন করেছেন, কত পয়গম্বরগণের কাছে আপনি আগমন করেছেন, আল্লাহর ডিউটি পালন করতে গিয়ে কি আপনার কোনো কষ্ট হয়েছে কিনা? আপনার কি কোনো ডিউটি পালন করতে গিয়ে আপনার পেরেশানি পোহাইতে হয়েছে কিনা? জিবরিল আমিন ডাকে বলল, পয়গম্বর, আমার 3টি হালতে এরকম অবস্থা হয়েছে। বলে কখন? বলে একবার আপনার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপন 10টা ভাই যখন মাথাতে পড়িয়া যখন কূপের ভিতরে ছেড়ে দেয়, কূপের ভিতরে পড়ে যাইবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরিল তুমি চলে যাও, আবার ইউসুফকে যে নবী হইব ইব্রাহিম পয়গম্বরের ধারাবাহিকতা যার মাধ্যমে কায়েম হইব, তুমি চলে যাও, তুমি চলে যাও। ইউসুফ জমিনে লাগবার আগে, নিচে পড়বার আগে তুমি ইউসুফকে ধরে ফেলো। জিবরিল আমিন বলে, আমিও যাই, ইউসুফেও যাই, আমিও যাই, ইউসুফেও যাই। গিয়া দেখি আমি যাবার আগে ইউসুফ কূপের নিচে পড়বার আগে আমি ইউসুফকে গিয়া ধরে ফেলেছি। আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিবরিল, আমার নবী উলঙ্গ হালতে আছে, আমার নবী উলঙ্গ মানায় না, আমার নবী উলঙ্গ থাকবে এটা মানায় না, জামা পরে দাও। জিবরিল আমিন ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তো আমাকে তাকে ধরতে বলেছো, জান্নাত থেকে জামা আনতে বলো না, তুমি জামা কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গলার ভিতরে যে নবুয়তের তাবিজ লাগানো আছে, যা ঝুলানো আছে, এইটা কইরা দেখো, এটার ভিতরে জান্নাতি এক জোড়া পোশাক আছে। পোশাকটা আসলো প্রত্যেকে শুধু সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাফের বেঈমানরা উলঙ্গ করিয়া নমরুদের আগুনের ভিতরে যখন নমরুদ বাহিনীরা ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা নমরুদে বানিয়েছি নাকি আমি আল্লাহ বানাইছি? এখন বলে, আল্লাহ তুমি না বানাইলা, জ্বালানোর পাওয়ার কে দিয়েছে? বলে তুমি দিয়েছো। সবাইকে জ্বালায়া দিস, আমার মেহমান আসতেছে, আবার ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম যেন না পড়ে। আগুনের তারণ ক্ষমতা কমায়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল যাও, জান্নাত থেকে এক জোড়া পোশাক নিয়ে যান, ওই পোশাকটা আমার ইব্রাহিমের খলিলুল্লাহকে তুমি পরায়া দাও। জান্নাত থেকে পোশাক আনলো, ইব্রাহিম খলিলুল্লাহকে পরায়া দিল। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ জান্নাত থেকে যা পাঠায় এটাকে আল্লাহ আবার জান্নাতে ফিরায় দেয় না। জান্নাত থেকে 2টা পাথর পাঠাইছে, একটার নাম মাকাম ইব্রাহিম আর একটার নাম হাজরে আসওয়াদ। 2খানা পাথর আল্লাহ পাঠাইছে, এই 2খানা পাথর এই আল্লাহর জমিনে খানায় কাবার ভিতরে আছে না নাই? ঠিক ওই যে পোশাক পাঠাইছে জান্নাতের পোশাক, জান্নাতের পোশাকটার বৈশিষ্ট্য হলো টান যত দিবেন লম্বা হইব, আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এই জামাটা লম্বা হইব।
যখন খাটো করতে চাইবেন একদম হাতের মুষ্টির ভিতরে চলে আসবে। বাংলাদেশে এমন কাপড় ছিল কি ছিল না, মেসের ফুলের ভিতরে একটা 12 হাতি শাড়ি থাকতো, আছে কি আছে না? 12 হাত কাপড়, একটা কাপড় মেসের ফুলের ভিতরে ভরা যাইতো। আবার এই কাপড়টা মেসের ফুল থেকে বের করে আবার একজন মহিলা সুন্দরভাবে কাপড়টা পরতে পারতো, রেশমি কাপড়। ঠিক জান্নাতি কাপড়টা, এটাকে লম্বা করলে লম্বা হইতো, খাটো করলে খাটো হইতো। এই আল্লাহ বলেন, ইব্রাহিম এটা তোমার বংশ পরম্পরায় এই কাপড়টা তুমি দিয়ে দিবা। ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তান ইসহাককে দান করলেন। হযরত ইসহাক ইয়াকুবের গলায় ঝুলাইয়া দিলেন। হযরত ইয়াকুব যখন সবটা শুনতে পারলেন, সাথে সাথে তার সন্তান ইয়াকুবের গলায় ঝুলাইয়া দিলেন। ডাক দিয়ে বলে, জিবরিল ওই গলার তাবিজটা তুমি ভাঙো, ভাঙা দেখো আমি আল্লাহ এক জোড়া জান্নাতি কাপড় রেখে দিছি। জান্নাতি কাপড় এখানে রেখে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। জিবরিল এখন মানুষের মতো ইউসুফের সাথে কথা বলে আর ডাক দিয়া বলে, ও ইউসুফ তুমি চিন্তা করো না, তুমি একদিন নবী হইবা, তুমি একদিন বড় হবে, তুমি চিন্তা করো না, তুমি কোনো কষ্ট পাইও না, তোমার কোনো চিন্তা নাই। মহান রব্বুল আলামিন তোমার সাথে কথা বলবার জন্য, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি সর্ববৃহৎ ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়েছি। এখন সন্তান ইউসুফকে খুললে যে কাপড়গুলো খুললে তারা রাখছে, বাপের কাছে যে যাইবো, বাড়িতে যাইবো, কি জবাব দিব? জবাব দেওয়ার দরকার আছে না? কি জবাব দিবে? এখান থেকে শিক্ষা আসে, কত সুন্দর শিক্ষা। দুনিয়ার মানুষেরা যদি সূরাত ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করে, সূরাত ইউসুফ থেকে যদি দুনিয়ার মানুষেরা সমাজ চালাইতে চায়, পৃথিবীর সমাজ, সমস্ত সমাজ সেবকরা সূরাত ইউসুফকে যদি ফলো করে, এই গান্দা সমাজ আর থাকবে না, প্রতিটি সমাজ হবে জান্নাতি সমাজ। সুবহানাল্লাহ বলেন। কাপড়গুলো খুলছি, এবার ভাইরা একটা ছাগল জবাই করছে। বাবারে তো বুঝতে মন লাগলো, ছাগল জবাই কইয়া ছাগলের রক্তগুলো কাপড়ের ভিতরে মাখছে। কথা বুঝতেছেন আপনারা? ছাগল জবাই কইরা কাপড়ের মধ্যে সুন্দর করে মাখছে। বাপরে তো বুঝাই তুইব। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ইয়াকুব পয়গম্বর সটফট 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 করতেছেন, আমার ইউসুফ কোথায়, আমার ইউসুফ কোথায়? যেদিন সন্তান দুর্ঘটনা করে কেউ বোঝে না, মা খালি ছটফট করে আমার সন্তান কই। বাবা বিরক্ত হয়ে কয়, তোর সন্তান আছে কি আছে? প্রতি দুটি ঘুরে তো পাগল হয়েছে। মানুষেরা বোঝে না, কিন্তু জনম দুঃখিনী মা যে তার গর্ভে রেখেছে, যার রক্ত তার দেহের ভিতরে ঢুকেছে, নাভির সাথে আল্লাহ নাভিতে লাগাই দিয়েছে, মায়ের রক্ত সন্তানের শরীরের ভিতরে ঢুকেছে, ব্লাড কালেকশন। যখন সন্তানের কিছু হইলে সবার আগে আল্লাহ মার বুকের ভিতরে আগুন জ্বালাইয়া দেয়। একবার বাইরে যায় আর একবার ভিতরে। বউটা ডাক দিয়ে বলে, ও আব্বা গো, আপনার কি হয়েছে? আপনার সন্তানদের প্রতি কোনো আশ্বাস নাই, বিশ্বাস নাই, এত পাগল হয়েছে, ছেলেকে ঠিক মেরে বয়ে দেবো। বলে, আমার দিলের ভিতরে কি যেন কাউড়ায়, আমার চোখ থেকে কেন যেন পানি পড়তেছে, আমার আর ভালো লাগে না, আমাকে মরণ কামড় দিয়ে উঠতেছে, আমার ভালো লাগে না। ঠিক এমন একটা মুহূর্তে আসার সময় হয়ে যাইতেছে, এখনো সন্তানদের খোঁজ নাই। অন্যদিন বিকাল বেলা চলে আসে, আজকে আসারের সময় হয়ে যাইতেছে, রাত্র হয়ে যাইতেছে, আসার খাবারের সময় হয়ে যাইতেছে, এখনো সন্তানদের খবর নাই। যেই বাইক শেখ করেছিল ওই অঙ্ক বাইকে ফেলে দিছে। বাড়িতে আসতেছে, ওই ভাই রাখিয়া কয়, আগে তো না করেছিলাম, আব্বার চোখটা খালি করার, মুখটা খালি করার দরকার নাই। ইউসুফকে তোমরা বাইরো না, এখন তোমরা মারছো, এখন তোমরা বুঝবা। وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف
একটা এসরের সময় হাওমা উশেরে যেরকম ভাবে রাতের বেলা চিৎকার দেয়, দশটা ভাই আওয়াজ করে করে কাইদা কাইদা আসতেছে। কান্নার আওয়াজ, সকল আওয়াজ কান্নার হয় না। কোনটা ভঙ্গের কান্না আর কোনটা আসল কান্না বোঝা যায় কি বোঝা যায় না? ভং ধরে ধরে চিল্লা চিল্লা কান্না করতেছে, আব্বা গো আমাদের ইউসুফ ভাইরা তো শেষ, নিয়ে গেছে শেষ হয়ে গেছে। কেঁদে কেঁদে এসতেছে আর বলে, আব্বা আমরা আমাদের ইউসুফকে মাঠের কিনারায় রেখা আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, কিন্তু হঠাৎ করে এসে বাঘে খেয়ে ফেলছে। বাপে ডাক দিয়া কয়, আল্লাহ গো আমি তো বলেছিলাম আমার ইউসুফকে আমি হারায় ফেলবো, বনের বাঘে খেয়ে ফেলবে, বনের বাঘে না আসলে মনের বাঘে খেয়ে ফেলবে। আল্লাহ গো আমার কথাটা তো সত্যই হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম সাথে জিহ্বার ভিতরে একটা কামড় লাগলো, মনে দুঃখ করে কার কাছে কইব, আমার সন্তান ভাই কাজ করাইছে। সন্তানরা ডাক দিয়ে বলে, আব্বা আমরা জানি ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। আব্বা গো আমরা জানি আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না। দুইটা হাত উপরে দিকে তুলে সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করে, যার শরীরে যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আওয়াজ বিরোধ দিলাম আর ৫-৭টা লাইন চলবো, চিৎকার দিয়ে বলে চলবে। সূরা তাকবীর তো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহর আলো, রাসূলের আলো, নারে তাকবীর। এখন বাবা আমরা তো জানতাম আগে আমাদের কথা আমরা বিশ্বাস করবেন না বিদায় প্রমাণ সাথে করে নিয়ে আসবে। বাবা বলে কি প্রমাণ? وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। বাবা এই যে দেখেন আমাদের কথা বিশ্বাস করবেন না, কাপড়গুলো নিয়ে আসলাম, এই যে দেখেন কাপড়ের ভিতরে রক্ত মাখানো। আল্লাহ বলে এই রক্তটা আসলে তো রক্ত না, মানুষের রক্ত না, এটা হচ্ছে মিথ্যা রক্ত। অন্য পশু জবাই করে কাপড়ের মধ্যে রক্ত লাগাইছে। ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন আমি তো একজন নবী, আমার হত্যা মাইরাল আর আল্লাহ বুঝি কোনো দলিল কায়েম করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন কাপড়গুলো রাখলো, ইয়াকুব আলাইহিস সালাম কাপড়গুলো নিলেন। মা যখন সন্তানকে পায় না, শিশু বাচ্চা মারা গেছে, মা এখন সন্তানের কাপড়গুলো নিয়ে হাত পেলে গেঞ্জি দিয়ে কাঁদে। যারা সন্তান হারাইছে তারা বুঝে। ইয়াকুব আলাইহিস সালাম জামাগুলোকে নিলেন, বুকের ভিতরে ঢলতেছে, আরে আমার ইউসুফ কই গেল। মা তার সন্তানের বালিশ থেকে রাইখা দেয়, তো সন্তানকে পায় না, সন্তানের কথা মনে পড়ে যায়। ওই বালিশটা যে বুকের ভিতরে একটা দলা দেয়, একটা চাপ দেয়, যেন দুঃখ করে কমে। কিন্তু বাবা যখন সন্তানের জামাগুলোকে বুকের ভিতরে ঢলতেছে, জামাগুলো যখন নিচে, জামাগুলো নিয়ে দেখে হাই আমার ইউসুফে বাগে খাইলো, কিন্তু জামা তো ছিল না। এই ভাইরা ওই তোরা এখানে আসছে বলে কি হয়েছে? বলে সন্তানরা রে আমার ইউসুফে কি খাইছে? বলে বাগে খাইছে। তোরা তখন কি করছিস? বলে ইউসুফে টাইনে টাইনে আনছি, ইউসুফে ধরে রাখতে পারি না, জামাগুলো আমরা টাইনে টাইনে রাখতে পারছি। বলে বাঘের যদি কামড় দিয়া থাকে, বাঘের খাপলা থেকে যদি তোরা যদি আমার ইউসুফকে জামাগুলো যদি তোরা এনে তা কষ্ট করে, বাঘের দাঁতের কামড় কই জামাকে একটু ছিল না। এবার ভাইরা মাথার ভিতরে হাত দিছে, একটা কানাকানি করে কয় এত কিছু করলাম, কিন্তু জামাটা চিপতে বেরোতে উড়ে লেগেছিল।
মুফাসসিরগণ বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে হাবিল আর কাবিলের যুদ্ধ শুরু হয়েছে, মুসা আর ফেরাউনের যুদ্ধ হয়েছে, ইব্রাহিম আর নমরুদের যুদ্ধ হয়েছে, মুহাম্মাদের সাথে আবু জাহেল আবু লাহাবের যুদ্ধ হয়েছে, ইংরেজদের সাথে উলামায়ে দেওবন্দের যুদ্ধ হয়েছে, নাস্তিকদের সাথে বাংলার জমিনের তাওহীদের জনতার যুদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যত যুদ্ধ হবে, পৃথিবীর যত মুমিন, পৃথিবীর যত মুসলমান এক ভাই আর এক ভাইকে মেরে ফেলবে, এক ভাই আর এক ভাইকে কেটে ফেলবে, একজন আর একজনকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন কোন একটা কথা আল্লাহ পৃথিবীতে গোপন রাখবেন না, যদি তদন্ত করা হয় আসামি অবশ্যই ধরা পড়বে। 10টা বার মারল, খুবই ভালায়া দিল। আশ্চর্যের কথা হইল 10 ভাই গিয়া এই বুদ্ধিটা হইল না জামা যে লইয়া যাইতেছে রক্ত মাহায়া জামাটা যে শিরন লাগবো বুতো বসিল না, জামার কোন শিরায়ও ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরা কে ফেলছে। এবার তারা মনে মনে এবার লজ্জিত হইতেছি। ইয়াকুব আলাইহিস সালাম এখন তো তর্ক করতে পারে না, ভাইরা সব পরামর্শ বসেছে, আহারে আমরা তো ধরা খেয়ে ফেললাম, এখন আব্বা আমাদের কথা মানতে চাই না, শুনতে চাই না, কি করা দরকার? পরের দিন সকালে প্রস্তুত নিয়ে 10 ভাই বের হয়ে গেছে। কই? মরুভূমি বাদ দিয়া তোমার মরুভূমির পাশে জঙ্গল আছে, জঙ্গল ঘোরাঘুরি করে। জঙ্গলে কেন ঘোরাঘুরি? জঙ্গলে ঘোরাঘুরি করতে গেছে, যদি কোন একটা বাঘ পায় বাঘরে ধরে আনবো ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আব্বা গো বিশ্বাস করো না, আমাদের জামাতিকে তুমি বিশ্বাস করো না, এই যে দেখো বাঘ, এই বাঘে খাইছে। দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করে বাঘ খুঁজে হয় না। 10 ভাই খোঁজাখুঁজি করতে 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 বনের এক কিনারায় চলে গেছে। ওই কিনারা থেকে ছোট্ট একটা বাঘ, দুর্বল একটা বাঘ, কয়েকদিন ধরে খাবার পায়, চলতে পারতেছে না। ওই বাঘ ধরে ধরে 10 ভাই পুলক করে আইনে ইয়াকুব আলাইহিস সালামের সামনে এনে বিকাল বেলায় কয়, আব্বা গো আমাদের কথা বিশ্বাস আপনি করছিলেন না, এই যে বলছিলাম বাঘে খাইছে, এই বাঘটাই আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। উনি তো একজন নবী, কোন বাঘটা খাইছে না খাইছে কি বোঝা যায় না? যে বাঘটা 10 ভাইয়ের হাত থেকে ছুটে আনতেছে না, বাঘটা কি ছুটে বলে বড় হলো? কথা বলে 10 ভাই মিললে রাখতেছে না, বাঘটা খেতে পারছে না। তখন এই বাঘে হেরা ধরে নিয়ে আয়া পড়ে। ইয়াকুব আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ রইলেন। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের দিকে তাকায় তাকায় বলে, ওরে বাঘ রে, আমার ইউসুফ তোর সাথে কি এমন আচরণ করেছিল? আল্লাহর দুনিয়ায় কি তোর কি আল্লাহ রিজিক দিয়ে কি পাঠাইছে না? আমার সন্তান ইউসুফকে তুই কেন খাইলি? আর কি কোনো কিছু পারছিল না? ও ইউসুফ, ও বাঘ নিয়ে আমার ইউসুফকে কেন খাইলি? মাটা ইয়াকুব আলাইহিস সালামের চোখে পানি দেখতেছে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ইসরাঈলী riwayat, বাঘটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা দিকে তাকাইছে। ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি গাল বেবে দাড়ি ভিজে ভিজে বুক বাসাইতেছে। ইয়াকুব আলাইহিস সালামের কান্না দেখে বাঘও কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার নবীরে আমি বাঘ কান্দাই এই সাহস আমার হয় না। তুমি আমি যে বাঘ তোমার নবীর সে সন্তান খাই না, এটা তো নবী জানতেছে না। আল্লাহ রে, আমি তো একটা বুবা প্রাণী, আমি তো কথা বলতে পারি না, মনের ভাব ব্যক্ত আমি করতে পারি না। তোমার কাছে ফরিয়াদ চাই আল্লাহ, আমার যাওয়ার আজকের জন্য তোমার পয়গাম্বরের সামনে তুমি খুলে দাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন। বাঘ এবার মানুষের মতো কথা বলতে আরম্ভ করে দিল। ডাক দিয়ে বলে, ও
খাবার খাচ্ছি না, 3 দিন যেমন আমার পেটের ভিতরে খাবার যায় না, আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আপনার সন্তান আমার ধরে আছে, আমি ইউসুফরে কেমনে খাইব? আমি তো 3 দিন যাবত আমি কোনো খাদ্যই খাই না। এবার সন্তানেরা বাঘে আনলো, বাঘে তাদের বিরোধিতা করে, যে কারণে কখনো কখনো জালিমের পক্ষ নিয়ে, কখনো কখনো মাজলুমের বিপক্ষে কিছু মানুষ সাক্ষীর জন্য দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরা কপাল পোড়া, এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি তদন্ত করা হয় কে সত্য সাক্ষী কে মিথ্যা সাক্ষী, আল্লাহর কোরআন প্রমাণ করে কিয়ামত পর্যন্ত যদি উকিলরা যদি একটু মেহনত করে তাহলে বের হয়ে যায় আসলে সে সত্য সাক্ষী নাকি মিথ্যা সাক্ষী। কিন্তু টাকার ফাঁদে পড়ে মিথ্যাটাকে তারা সত্য বানাইতে বাধ্য হয়। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফাসাবিরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ সবরে সবরুন জামিল। আল্লাহ গো, আমার সন্তানেরা কত বুদ্ধি করলো, ইউসুফকে তারা মারছে লুকানোর জন্য, সব প্রমাণই বের হইল আমার ইউসুফকে অন্য কেউ মারে নাই, তারাই মারছে। আল্লাহ এখন আমার কি করব? আল্লাহ ইশারা করে দিলে, ও ইয়াকুব তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি ধৈর্য ধারণ করো ধৈর্যের ফলটা অনেক মিষ্ট হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক কিছু ঘটবে, অনেক কিছু দেখবো, সবর করো, সবরের ফলটা অনেক মিষ্টি। আল্লাহ বলেন, ইয়াকুব তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমাকে সাহায্য করবার সমস্ত উপায় উপকরণ এর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। ভাইয়েরা তো মনে করছে ইউসুফ তো মরে গেছে, আবার তারা তো পাকনা বুদ্ধিমান, সকাল বিকাল 2 দলে ভাগ করে একদল সকালে যায় আর একদল বিকালে যায়, দেখে ইউসুফ এ যদি কোনো মতো উঠতে পারে, উঠতে যদি আমার বাপের কাছে চিন্তা না, যে কারণে প্রতিদিন সকালবেলা একদল গিয়ে ডাকতে, ইউসুফ রে তুই বাচ্চা বস কিনা, যদি বাচ্চাটা বসতে আমাদেরকে কয় আমরা তোরে বাঁচায়, বাঁচানোর জন্য নাকি মরার জন্য? মানুষ তারে কাড়ে, তারপরে লারা ধরে কিনা, শেষবারের মতো মারতে, যদি বাচ্চা যা তাহলে তো আমাদেরকে আবার ধরবো। কথা বলেন ঠিক না বেঠিক? বিকাল বেলা আরো 5 জায়গায় ডাকলি, ভুল করেছি আব্বা, তোর জন্য কান্না করে যদি বেঁচে থাকিস তাহলে একটু আমাদেরকে সাড়া দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাইয়া রে, আব্বার কাছ থেকে মিথ্যা কথা বলে আমাদের কাছে আনছস, এনে ফেলাইছে, এখন যদি আমি জবাব দেই, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ডাক দেয়া বলে, জিবরিল লাগছে বলি, শোন আল্লাহর পক্ষ থেকে ইশারা, তুমি যদি এখন জবাব পাঠায় দাও তাহলে তোমার ভাইরা তোমাকে মেরে ফেলবে, যেখানে তুমি কথা বইলো না তোমার ভাইরা ডাকবে, তারা ডেকে ডেকে চলে যাবে, আর তারা ভাববে তুমি ইউসুফ মৃত্যুবরণ করেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো, হঠাৎ করে একটা বণিক দল মাদায়েন হয়ে তারা মিশরে যাইব, বণিক দলের ব্যবসার উদ্দেশ্যে তারা মাল কিনতে গেছিল মিশরে বাজারে, তারা মাল বিক্রি করবা, কিন্তু তারা ওই যে এখানে দেখেছে একটা ইন্দিরা একটা কূপ, যেখানে তারা কূপ পায় সেখানে তারা তাঁবু টানায় একটু পানি গ্রহণ করবে, যে কারণে তাদের জানা ছিল না এই কূপটার ভিতরে আসলে পানি নাই, যে কারণে তারা তাঁবু টানাইছে। তারা তাঁবু টানা কয়েক দলে বিভক্ত করে সফর মুসাফির হালাতে যারা দাওয়াত তরফে দিয়ে চিল্লায় যারা গেছেন, একদল ইস্তেকবাল, একদল রান্না বান্না, একদল বিছানা সামনে বসাইব, একদল প্লেট থালা বাসন ধুইব, আরেকদল বানিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? এরা গেছে তাঁবু টানাইছে, একদলকে মাছ গোশত যা ওই সময় খাদ্য গোছানোর জন্য দিছে,
আর একদল 2 থেকে 3 জনের একটা জামাত পানি উঠাইবার জন্য পাঠায় দিয়েছে। পানি উঠানোর জন্য ছোটখাটো শক্তিশালীদেরকে পাঠাইতে হয়, বড় বালতি তীরার ভিতরে ফেলে টাইনে তুলতে হয়। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। তারা বালতি আর রশি দিয়া 2 থেকে 3 জনের একটা দলকে পাঠাইছে, তোমরা গিয়ে পানি সংগ্রহ করো। তারা যখন এই বালতি আর রশি যখন এই কূপের ভিতরে যখন ছেড়ে দিল, আল্লাহ ডাক দিয়া বলেন, ইউসুফ, ও জিবরাইল, আমার ইউসুফ রে এই বালতির ভিতরে ঢুকায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা যে টানতেছে, বালতি তো নিচে আসানো পারি নাই। ইউসুফ আলাইহিস সালাম বসা, জিবরাইল আমিন কুদরতি ভাবে আল্লাহর ইশারায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোলে উঠায়া বালতির উপর বসায় দিয়েছে। তারা টানে, তারা বলে কি তো বাড়ি বাড়ি কেন লাগে, পানিটা তো বাড়ি হয় না। 3 জনে মিলে টানতেছে আর বাড়ি বাড়ি লাগে। কিন্তু এই ইন্দ্রাটা ছিল অনেক গভীর এবং অনেক অন্ধকারাচ্ছন্ন। রশিটা যতই টানে মনে হয় একটা সূর্য অথবা একটা চাঁদ কূপ থেকে উপরে উঠতেছে। রশিটা যত উপরে উঠাইছে, তারা আওয়াজ করে বলে, ইয়া বুশরা ইয়া বুশরা ইয়া বুশরা হাদা গুলাম। আরে আইলি না তোরা, ঘটনা তো কেটে গেছে রে। সকলে মিলাই সব বের দিছে। বলে কি করছে? বলে কূপের ভিতরে বালতি ফেলেছিলাম পানি গ্রহণ করার জন্য, দয়াময় আল্লাহ একটা বালককে উঠায় দিছে। বালকের কাছে নাম জিজ্ঞাসা করে বালক তার পরিচয় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ইউসুফ রে, জবানটা একটু এখন সংগ্রহ কর, কথা কইস না, কথা কইলে ধরা খাইবে। তুই একটু ধৈর্য ধারণ কর, জবানটা একটু বন্ধ রাখ, একটু গোপন থাক। আমি আল্লাহ তোর ধৈর্যের কারণে আমি মিশরের বাদশাহী তোকে দান করব। এবার সন্তানটাকে উঠাইছি, খুদার কসম কে বলে আল্লাহর কসম কে বলতেছি রে, কত দেশে ব্যবসার উদ্দেশ্যে গেলাম, কিন্তু এত সুন্দর যুবক পাইলাম না। লয়া লয় যুবকটাকে আমরা লয়া যাই, যুবককে রাখতে হলে আমাদের সাথে যাইবানি। যুবক মাথা যাইব, কিন্তু যাইব আমার বাইরে আসছে, দেখি রে এ তো তার মানুষ এলো কেন? যারা চক্রান্তকারী এখনো তো পিছাচ আসছে না। আয়া দেখে এরা তো দেখা যেত মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা লুকায় রাখছে, এ তো মানুষ দেখছে। তাদের কাছে এসে বলে, আমাদের একটা ভাই হারায় গেছে, তোমরা কি নিছো কিনা? এখন তো তারা ভয় পেয়ে গেছে, আবার 10টা ভাই দেখলো তো ভয় লাগে। স্থানীয় মানুষ যারা অস্থায়ী মানুষ, এরা 100 জন, স্থানীয় মানুষ 2 জনেরই চলে। কত বলেন ঠিক না বেঠিক? আমার না ভাই আসিন ভাই কয়, তারা বলে হ্যাঁ আছে। বলে এটা তো আমাদের ভাই না, এটা হচ্ছে আমাদের গোলাম। কি বাইরে বলে গোলামের বলে দিতেছে, ওটা তো আমাদের গোলাম, আমাদের কাছ থেকে পালায় এখানে চলে আসছে। তারা বলতেছে ঠিক আছে, তোমাদের গোলাম হইতে আমাদের কাছে বাগিয়ে চলে আসছে, সুতরাং তোমরা এটা নিয়ে নিও।
তোমাদেরটা তোমরা নিয়ে নাও। এবার বলে আমরা হইলাম একজন নবীর সন্তান, নবীর সন্তানদের কাছ থেকে যারা ভাগ্যে চলে আসে এদেরকে আমরা গ্রহণ করি না। বুঝা যায় না? এত বলা হয়েছে, আমরা তো বলার জিনিস আমরা গ্রহণ করি না, যেহেতু বলা হয়ে গেছে আমরা বিক্রি করে দেব। একটা ডাক দেওয়া বলে কিনা ভাই এমনি বিক্রি করবি? মায়ের সন্তান বাবার সন্তান তাদের কাছে কেন তোরা বিক্রি করবি? বিক্রি আলাপটা উড়াইছিল তারা ভাইছে তাদেরকে দিয়া দেয়। মিজু ভাই যে চক্রান্তকারী সে কয় কথা কইস না, যদি মাগনা দিয়ে দিই তাহলে এটাকে ছাইড়া দেব, মাগনা জিনিসের দাম কত। সুতরাং তাদের কাছে বিক্রি করে দিই তাহলে এটা পণ্য মনে করবে, আর তাদের ছাড়তো না। ইউসুফ আলাইহিস সালাম জবান খুলে ডাক দেয়া বলতেছে আসলে আমি গোলাম না, আসলে আমি তাদের ভাই, আমাদেরকে বাঁচা আমার আব্বার কাছে পৌঁছায় দেন। আল্লাহর সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে মুক্তার ভিতরে থেকে গেল। ইউসুফ রে এই কথা যদি বলে দিস আজকে তোর শেষ দিন হয়ে যাবে, আজকে একটু সওয়ার কর, আমি আল্লাহ তাদেরকে তোর সামনে অপরাধী হিসাবে দাঁড় করাইব। সময় 12টা পার হয়ে গেছে, একটা বার হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে কোন সময় সুযোগ দেয় ইনশাআল্লাহ পরের অংশ করব। যে কারণে আমরা বুঝতে পারলাম সমাজ যদি চালাইতে হয় তাহলে সমাজটা কিভাবে চালাইতে হবে। মিশরে তাকে বণিক দলেরা বিক্রি করেছে বাদশার কাছে। বাদশা ছাড়া যখন খাদ্যমন্ত্রী স্ত্রী জুলাইখা দেখছে, জুলাইখা বলে তাকে তোমরা কেউ দামাদামি করো না, তাকে এক পাল্লায় রাখো আর এক পাল্লায় স্বর্ণ রাখো, আমি স্বর্ণ দিব। আবার রাখো এক পাল্লায় রূপা রাখো, রূপা দিব। আবার রাখো মুদ্রা দাও, আমি মুদ্রা দিব। আবার রাখো এক পাল্লায় দিনার রাখো, আমি দিলাম। 7 বার পাল্লা মারতে জুলাইখা আর খাদ্যমন্ত্রী মিল্লা তাকে ইউসুফকে কিনে ফেলেছে। আরো ঘটনা আছে, আল্লাহ চাহে তো তাফসীর ভিত্তিক আলোচনা করলে লম্বা সময়ের প্রয়োজন হয়। গভীর রজনীতে আপনারা অনেক কষ্ট করেছেন, কষ্ট নেন নাই তো? এত রাত আপনাদেরকে বসায় রেখেছি। আল্লাহ তুমি কবুল করো, এই মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করো, যারা দান সাহায্য সহযোগিতা করেছে তাদেরকে তুমি কবুল করো। বিশেষ করে আপনাদের এলাকার 2টা নক্ষত্র আছে যারা সারা দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নসিহত করে থাকেন, আপনারা চিনেন। একজন আমার কলিজার টুকরা, আমার প্রিয় ছাত্র, যাদের কিনা আমি মানুষের কাছে গর্ব করি, আপনাদের এলাকার সন্তান, দরদ মাখা করতে নসিহত করে থাকেন। আজকেও নসিহত করেছেন মুফতি মুহাম্মদ হামিদুল ইসলাম জামালপুর, চিনেন? আল্লাহ তুমি কবুল করো। আপনারা যেখানে মাহফিল করবেন তাদেরকে দাওয়াত দিবেন, তারা খুবই সুন্দর আলোচনা করে, তাদেরকে মহব্বত করবেন। আমি বদনের কথা রাখতে পারবেন ইনশাআল্লাহ। আরেকজন আছে মুফতি সাকাত শওকত ওসমান নোমানী, আসেন আমার ছাত্র, এই এলাকার যে কিবা মালিবাগ মসজিদের সম্মানিত খতিব। এই 2টা আমার সন্তান, এদেরকে আমি সন্তানের মতো দেখি। আপনার এলাকাতে অবশ্যই প্রতিটি মাহফিলে তাদেরকে রাখার চেষ্টা করবেন, তাদেরকে মহব্বত করবেন। আমি মুসাফির হালতে আপনাদের কাছে আমানত রেখে যেতে আপনারা মহব্বত করবেন ইনশাআল্লাহ। আমি ওস্তাদ হিসেবে দোয়া করে আল্লাহ তাদেরকে যুগ শ্রেষ্ঠ আলেমে হাক্কানি কুতুবে রাব্বানি হিসেবে কবুল করুন, তাদেরকে আপনারা মহব্বত করবেন। আল্লাহ চাহে তো এই এলাকাতে তারা একদিন বড় হবে, মুরব্বীরা যখন থাকবে না তারা একদিন বড় হবে, তাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা মহব্বত করে ধরিয়ে দিবেন। তারা বলেছে 2জন এই মাদ্রাসার মুফতি সাহেব হুজুর, তাদেরকে অনেক মহব্বত করে। এই যে যিনি সেক্রেটারি সাহেব জুয়েল ভাই, কিছু করে গেছে অনেক আনিস ভাই, সেক্রেটারি কি বসে যাবে রাসেল মাহমুদ সাহেব, ওনাদেরকে অনেক মহব্বত করে। বলেছে এলাকাবাসী এই মাদ্রাসার মুফতি সাহেব অনেক মহব্বত করেন। যুবক ভাইরা আপনারাও মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। কথা আছে সকলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم আমরা যারা মুরব্বীরা আছি যুবক ভাইদের জন্য দোয়া করব আমাদের আব্বা আম্মাদের কত হয়ে গেছে তাদের জন্য দোয়া করব আমার হামিদুল ইসলাম মুফতি হামিদুল ইসলাম জামালপুরি তার মাও ইন্তেকাল করেছে তার মার জন্য আমরা দোয়া করব আমার ছাত্র মুফতি শওকত ওসমান নোমান তার হাতটা ভেঙে গেছে অসুস্থ তার জন্য দোয়া করব আমার জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم ফিরিয়ে দিও আল্লাহ ফিরিয়ে না দিও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও বান্দা জীবনদিগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এই পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ তোমায় নিলাম মানিয়া কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও গভীর রজনীতে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে কতিপয় গুনাহগার বুড়া বাবারা যুবক ভাইরা ছোট্ট বাচ্চা কাচ্চা নাবালিগ বাচ্চারা পর্দার আমার মা বোনদেরকে সাথে নিয়ে এতিমের ভিক্ষুকের বেশে হাত তুলেছিল জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই রে মালিক দয়া করে মায়া করে আজকের গভীর রজনীতে নজরে রহমতের সময় নজরে বরকতের সময় ভিক্ষুকের বেশে দুইটা হাত তুলেছে আল্লাহ আমাদের গুনাহের দিকে তুমি তাকাও না তুমি তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ এত বড় মানুষ থেকে জানি না কার হাতটা তোমার বেশি পছন্দ যার হাতটা তোমার বেশি পছন্দ
তার হাত পৌঁছানো করে আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ চৌকাওয়ারিয়া পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদ ও যুব সমাজকে কবুল করে নাও। এই এলাকার প্রতিটি মানুষকে তুমি কবুল করে নাও। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই মসজিদের কমিটিদেরকে তুমি কবুল করে নাও। ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব সকলকে কবুল করে নাও। আল্লাহ পার্শ্ববর্তী মাদ্রাসাটাকেও তুমি কবুল করে নাও। যেখানে কোরআনের দরস হয়, নবীর হাদিসের দরস হয়, তালিম তারবিয়ত হয়, ওই মাদ্রাসাকে আল্লাহ জামারুল কোরআন মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আলেম কোরআন মার্কাজ তুমি বানায় দাও। ও আসমানের মালিক আল্লাহ, মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সদস্য সকলকে কবুল করে নাও। ও আসমানের মালিক, আমার মা বোনদেরকে কবুল করে নাও। তারা দান করেছে, দানগুলোকে কবুল করো। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, তারা 10,000, 20,000 করে দান করেছে, 5,000, 100, 500, 10 টাকা, 1,000, যে যা দান করেছে দানগুলোকে তুমি সোনার মদিনায় পৌঁছে দাও রে মালিক। আয় আল্লাহ, বিশেষ করে তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা কবরস্থ, দানকে ওসিলা করে কবর আযাব তুমি মাফ করে দাও। দানকে ওসিলা করে কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে তুমি কবুল করে নাও। আমাদেরকে তুমি নামাজি বানায় দাও, তুমি পরহেজগার বানায় দাও, মুত্তাকি বানায় দাও আল্লাহ। সামনে নির্বাচন, দেশের ভিতরে কত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে আল্লাহ গো, আমার যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো, আমার বৃদ্ধ বাবাদেরকে তুমি হেফাজত করো। কোন মায়ের কোলকে তুমি খালি কইরো না। ও আসমানের মালিক আল্লাহ, এই চরকাওয়ারিয়া পশ্চিম পাড়ার যুবক ভাইদেরকে তুমি কাসিম, মুহাম্মদ বিন কাসিমের মতো কবুল করে নাও। মর্দে মুজাহিদ মুমিন মুসলমান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, কবরস্তে চলে গেছে। আয় আল্লাহ, আজকের দোয়াকে ওসিলা করে, মাহফিলকে ওসিলা করে কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে তুমি কবুল করে নাও। বিশেষ করে মুফতি হামিদুল ইসলাম জামালপুরি, আয় আল্লাহ, তার আম্মা ইন্তেকাল করেছে, তার আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে যা উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যগুলো তুমি পূরণ করো। ও মালিক আল্লাহ, আমার দুইটা সন্তান, একটা ডান দিকে আর একটা বাম দিকে, মুফতি শওকত ওসমান নোমানী, আয় আল্লাহ, মুফতি হামিদুল ইসলাম জামালপুর, দুইটাকে কবুল করে নাও। নজরুল রহমতের সময়, বরকতের সময় জবানের ভিতরে তুমি নূর দান করো। হায় আল্লাহ, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে কবুল করো। ভারতেও গিয়ে বয়ান করার সুযোগ তুমি করে দাও। হায় আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো। তোমার কাছে ভিক্ষা চাই, তাদেরকে সুস্থ রাখো, তাদেরকে নিরাপদ রাখো। বকশীগঞ্জের মুরব্বী হিসেবে তাদেরকে তুমি কবুল করো। ওরা জামালপুরের মুরব্বী হিসেবে তুমি তাদেরকে কবুল করো। ও আসমানের মালিক আল্লাহ, মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে কবুল করো। সন্তান সন্ততি বিবাহ সকলকে তুমি নেক হায়াত দান করো। প্রতি বছর যেন এই মাহফিল তাফসীর ও কোরআন মাহফিল হয়, এমন ভাবে তুমি কবুল করে নাও। যত আলোচকগণ নসিহত করেছেন সকলকে নেক হায়াত তুমি দান করো। বিশেষ করে আল্লাহ, উসমান হাদিকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো, সুস্থ জিন্দেগি তুমি দান করো। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, জান্নাকে ভিক্ষা চাই, ভিক্ষা দাও। সকল ধরনের জুলাই যোদ্ধাদেরকে তুমি, সকল ধরনের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। চক্রান্তকারী চক্রান্ত থেকে আমাদের দেশকে তুমি বাঁচাও। আমাদেরকে তুমি চক্রান্তকারী চক্রান্ত থেকে তুমি হেফাজত ফরমাও। গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, ফিলিস্তিনকে তুমি আজাদ করে দাও, ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আগুনে জ্বালা তুমি আমাদেরকে মাইরো না, পানিতে ডুবাই তুমি আমাদেরকে মাইরো না। আয় আল্লাহ, আজকের মাইক ম্যান যারা ছিল, যারা ডেকোরেটরের কাজ করেছে, খুবই সুন্দর আওয়াজ, আয় আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাইক ম্যান যারা আছে তাদেরকে কবুল করো, নেক হায়াত দান করো, নামাজি বানাও, মুত্তাকি বানাও, খেদমতের নিয়তে এই কাজ করবার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, মরবার কালে তুমি আমাদেরকে ঈমান নসিব করো আল্লাহ। হঠাৎ মৃত্যু দিও না, আগুনে জ্বালা মাইরো না, পানিতে ডুবাই তুমি মাইরো না। ও আসমানের মালিক আল্লাহ, আমার মা বোনদের ভিতরে যাদের যারা স্বামী হারা, বাবা হারা,
আল্লাহ স্বামীদের কবর, বাবা মাদের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করো। সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ নেক সন্তান এলাকাতে তুমি জন্ম দাও। ও আসমানের মালিক আল্লাহ, যেদিন মারবা মাসটা যেন হয় রমজান মাস, দিনটা যেন হয় জুমার দিন শুক্রবার, সময়টা যেন হয় জুমার নামাজের সময়, স্থানটা যেন হয় সিজদার হালত, কালিমা পড়তে পড়তে ঈমানি মৃত্যু যেন আমরা গ্রহণ করতে পারি, এমন মরণ তুমি আমাদেরকে দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.